কমছে পানি, বাড়ছে দুর্ভোগ। বন্যায় পানিবন্দী ছিলেন জেলার ৯ লাখ মানুষ। ইতিমধ্যে জেলা সদরসহ ১২টি উপজেলায় সরকারের তরফ থেকে জিআর ক্যাশ হিসেবে ৩০,৯০,০০০ টাকা, শিশু খাদ্য বাবদ ৮,৫০,০০০ টাকা, গোখাদ্য বাবদ ৮,৫০,০০০ টাকা, শুকনো খাবার বাবদ ৫,০০০ প্যাকেট এবং জিআরের চাল ১,০৪৯.৫০০ মেট্রিক টন বরাদ্দকৃত চাল বন্যার্তদের মাঝে বিতরণ করা হচ্ছে। সুনামগঞ্জ প্রতিনিধি কুলেন্দ্র শেখর দাসের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। টানা অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় সুনামগঞ্জের ফসল, মৎস্য চাষিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঢলের পানিতে ভেসে গেছে পুকুরের চাষকৃত মাছ, সেই সাথে পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্নের ফসল আউশ ধান ও নিম্ন আয়ের মানুষজনের কাঁচা ঘরবাড়ি। এছাড়াও এবারের বন্যায় সুনামগঞ্জের ১২টি উপজেলার মোট ১৫০ কিলোমিটার গ্রামীণ পাকা সড়কের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যার ক্ষতির পরিমাণ হবে আনুমানিক ৭২ কোটি টাকা। অপরদিকে আউশ ধানের ক্ষতি ১.৫ কোটি টাকা, পোনা মাছের ক্ষতি হবে প্রায় ৫ কোটি টাকা। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আজ শনিবার সকাল ৯টা পর্যন্ত শহরের ১৬ ঘরস্থ সুরমা নদীর পানি বিপদসীমার ৭০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘন্টায় ২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং ছাতকে সুরমা নদীর পানি বিপদসীমার ২৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীতে স্রোত কম থাকায় নিচু এলাকা হতে পানি ধীরগতিতে নামায় চরম দুর্ভোগে রয়েছেন নিম্ন আয়ের মানুষজন। ইতিমধ্যে এখনও জেলার ৪৫০ আশ্রয় কেন্দ্রে ৯,৫০০ থেকে আরও কিছু বন্যার্ত মানুষ নিজ বাড়িতে ফিরে গেছেন এবং তাদেরকে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। জেলা প্রশাসক মোহাম্মদ রাশেল ইকবাল চৌধুরী জানান, বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় লোকজন বাড়ি ফিরে যাচ্ছেন, তবে যারা এখনও আশ্রয় কেন্দ্রে আশ্রয় আছেন তাদের খাদ্য ও ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ চলছে, পুনর্বাসনের চেষ্টা করা হবে।